मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया। दूरफेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया। मरहबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ও জেরুজালেমের ইহুদিরা, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলছি, বাইতুল মুকাদ্দাসের চাবি কাগজপত্র মদিনায় পৌঁছায় দাও। এটা মুসলমানদের বলে আল্লাহু আকবার। চিঠিটা লিখছে শুধু ইহুদিরা, পাল্টা চিঠি লিখছে, স্যার বস আসেন, স্যার একটু আপনি বাইতুল মুকাদ্দাস বেড়ায় যান, জেরুজালেম ভিজিট করে যান। মক্কার মানুষ নবীর হাতে যেরকম বিনা রক্তপাতে মক্কা উঠে দিছে, আপনার কাছে বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসটা তুলে দিতে চাই। আপনার সাথে আমরা যুদ্ধ করব না, তবে আপনার আদর্শ একটু দেখতে চাই। আপনি কি ফেসিবাদ করে দেশ চালান, অস্ত্রের জোরে দেশ চালান, পুলিশ দিয়ে দেশ চালান, নাকি আদর্শ দিয়ে দেশ চালান? আদর্শটা কি এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান। বাইতুল মুকাদ্দাসের চাবিও হাতে, কাগজ হাতে, আসতে দেরি হবে, বুঝাতে দিতে দেরি হবে না। হযরত ওমর গোলাম রেখে, গোলাম চলো উট রেডি করো। গোলাম উট রেডি করছে, গতি লাগাইছে, লাগাম লাগাইছে। হযরত ওমর লাফিয়া উঠছে, উটের উপর উঠছে, গোলাম রেখে তুই টান। গোলাম টানতেছে, হযরত ওমর বসে রয়েছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পরে 1 মঞ্জিল হয়েছে। কয় মঞ্জিল? 3 মাইলে 1 মঞ্জিল হয়। 1 মঞ্জিল যাওয়ার পর ওমর কয়, গোলাম দাঁড়া, প্রস্তাব করবেন? কয় না। নাস্তা পানি দেবেন? না। নমাজের টাইম হয়েছে? কয় না। দাঁড়াইতাম, এত জব দিতে দাঁড়াইতে বসে দাঁড়া। দাঁড়াইছে, 8 পেট করে ওমর লাফতে নামছে, নেমে তুই উঠে বল। আল্লাহু আকবার। তুমি উঠে বসো, এবার অর্ধেক জাহানের বাদশা লাগাম টানবে। কাকে বলে ফেসি? হে মুসলমান, কাকে বলে সাম্য? আঙ্গুল দিয়ে গুতাইয়া দেখাই দিছে ওমর। কথা ঠিক না? दुनिया सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। मरहबा। हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু কই উঠে ভাই, আমি উমর অর্ধেক জাহানের বাদশা, এবার লাগাম ধরে টানবো। আল্লাহু আকবার। হযরত উমর লাগাম ধরে টানতেছে আর তাসবিহ তাহলিল করতেছে, আর উমর তো তুইও তাসবিহ কর, আমিও করি, চল। এটা দোয়া ইউনুস করতেছে। কোনটা? গোলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমর কত উপরে কোন মুসিবত আছে, দোয়া ইউনুস ফরজ করে ইউনুস সরকার আছে। তুই ইউনুস ফরজ তুই কি আমলি করো? কয় না। তুই ইউনুস ফরজ কি লিখা? কত ইউনুস করি রহমাতুল লিল আলামিনের সাহাবী শুনেন, আল্লাহ নবী যে আপনার জান্নাতে টিকিট দিয়েছেন, আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। আপনি অর্ধেক জাহানের বাদশাটা নিজের চোখে দেখছি। বলেন আল্লাহু আকবার। আপনার মতো খলিফাতুল মুসলিমিন লাগাম ধরে টানবে, আমি গোলামের পর গোলাম বয়ে রয়েছি, ঠাড়া ভরবো আমার মতো, ঠাড়া ভরবো আমার মাথা। আল্লাহু আকবার। আসমান ভাঙিয়া ভরবো, নাহলে ঠাড়া ভরবো। এই জন্য দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ যেন ঠাড়া না পাওয়ায়। ওমর ডাকতে, গোলাম শোন, গোলাম
তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে আমি যাব না। ময়দানে মাশার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর প্রত্যেক জাহানের বাদশা বানাইছিলাম কথা সত্য, কিন্তু তোমার এই যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে গোলামরে বানাইছিলাম, সারা রাস্তা তুমি বৈশা ছিলা, আর গোলামরে দিয়ে উঠটা নাইছো, এর কপালে কি শান্তির দরকার ছিল না? তখন আমি ওমর জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ তিন মাস তুই টানবি, আমি বলবো, পরের 3 মাস আমি টানবো, তুই বসবি। রাহমাতুল লিল আলামিন মদিনার ভার্সিটিতে এটি আমাদেরকে শিখাইছেন। আল্লাহ কোরআন থেকে আমরা এটি শিখছি। আল্লাহু আকবার। দুস্তরে জবাবদিহিতার ভয় তাদের ভিতরে ছিল, এই জন্য ক্ষমতা ভয়াও তারা পরকালকে বলে না। আর আমরা যদি ক্ষমতাতে কোনো মতে চুরি জানি করে বাটপারি করে বইতে পারি, তাহলে 2041 নতুন নতুন কতটি দাম দাঁড়াইতেছে, নতুন এটি কত 61 করব, নতুন যেটি ভাব নমুনা যার শুরু এটি মনে হয় 61 নিজে করতো না, নাকি 81 কয় আল্লাহ না জানে। যা ভাব নমুনা বুঝতেছি আর কি, মোটামুটি আছে সব কথা ঠিক কিনা? দোস্ত জবাবদিহিতা না থাকলে যা হয় এটারই কয় ফেসিবাদ, কথা ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে জবাবদিহিতা ছিল। হযরত আবু বকর 2 বছর 2 মাস চালাইছে রাষ্ট্র। কয় বছর? মাত্র 2 বছর 2 মাস। সারা দিন রাষ্ট্র চালাইতো, সারা রাত চোখের পানিতে বুক বসাইতো, আর বলতো, মালিক আমি আবু বকরের শাসন আমলে একটা কুকুর যদি না খায় ঘুমায়, হাসরের ময়দানে তোমার দরবারে জবাব দিতে হবে। গতকাল তো ভালোই ছিল, আগামীকালটা আরো ভালো বানায়ো, এই বলে কান্ত। আর বলতো আবু বকর, আল্লাহ আমি ও যোগ্য, দেশ চালানোর যোগ্য নেতা আমি নই, আরো যদি ভালো কোন যোগ্য নেতা হয় তারে দায়িত্বটা দাও, আমার সরা দাও, আমি যোগ্যতার, আমার যোগ্যতা নাই। দোস্ত শেষ রাত্রে ওইটা সিদ্দিক একবার কান্ত চোখের পানি দেবো বসাইত, খুঁজ বিলুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল মুখলিসান বিসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল ক্বালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাতু তাআতি কালিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লিনামাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। গুজরে গুজরে কান্ত, বিলাপ করে কান্ত, আর বলতো, আল্লাহ আমি এটার উপযুক্ত নই, আমার শাসন আমলে যদি একটা কুকুর পর্যন্ত না খায় ঘুমায়, আমি আবু বকরের উপায় নাই। এই জন্য দুস্থ আল্লাহ ডাকতে করছি, আমি আল্লাহর রঙে রঙিন বানাও, জবাবদিহিতার ভয় থাকবে, সুন্দর কালার উঠবে দুনিয়ায়, এই দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে, ঠিক না? তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, এই জন্য আমি পারবো না জবাব দিতে। এক মঞ্জিল তুমি টানবা, আমি বসবো, পরের মঞ্জিল আমি টানবো, তুমি বসবা। দুস্তরে এটারে জবাবদিহিতার ভয়। উসমানে গনি খলিফা ছিলেন, রাজ দরবারে হাজার হাজার মন্ত্রী মনিস্টার, দেশের পাবলিক উপস্থিত। হঠাৎ করে রওনা করছে, এক জায়গায় যায়, পিছন দিয়ে মন্ত্রী পরিষদ হুজুররাও যায়, গুরুস্থান পাইছে, হযরত ওসমান বয়ে গেছে। হুজুর বইলেন কেন? তো কবরস্থান দেখলে আমার হাঁটুর নিচ দিয়ে অবশ হয়ে যায়, আমি চলতে পারি না।
আমার কানতে দে, এত কান্না কানতেন দাড়ি মুছ ভিজে যাইত। আল্লাহু আকবার। দাড়ি ভিজে যাইত, মুছ ভিজে যাইত। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান গো, নিজের কানে শুনছি, চোখ দিয়ে দেখছি, নবী মিম্বরে বসে বসেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। জান্নাতের সিরিয়ালে আপনার নম্বর 3। আপনাদের জান্নাতের একবার দুইবার শুনি নাই, বহুবার নবীর মুখে আমরা শুনছি। আল্লাহু আকবার। এরপরেও কেন বা আপনি কান্দেন? উসমান বলতেন, এইটাও তো তোমরা শুনছো, আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হয়ে যাবে। যদি জাহান্নামের গাড়া হইয়া যায়, আমার কি উপায় হবে রে দোস্ত? এই জন্য গুরুস্থান দেখলে আমার পাগুলো থরথর কাঁপতে থাকে। দুস্থ মানুষ আল্লাহর ওলি হইছে, জবাবদিহিতার ভয়ে। উজানির কারি ইব্রাহিম সাহেব যখন ইসহাক সাহেবের খেলাফত দিলেন, চরমনার মরহুম বিশ্বাস, বর্তমান পীর সাহেবের দাদা, উজানির কারি ইব্রাহিম সাহেবকে খেলাফত দিছে সেই রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। বলে আল্লাহু আকবার। কারি সাহেব যখন ইসহাক সাহেবের খেলাফত দিছে, খেলাফত নিয়ে চরমনায় গেছে। যাওয়ার পরে এদিক সেদিক শুধু হারায় যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, মাঝে মাঝে উনি হারায় যায়। সবাই বলে, আব্বা আপনি কই যান রাত্রে? আমার নিজের কোনো জ্ঞান থাকে না, হারায় যাইতো। গুরুস্থানে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, বাথরুমে পাওয়া যায় না, বেশি সময় পাওয়া যাইতো ওই নিম গাছের তলে বৈশা কান্দে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহু আকবার। শীতকালে দিনে পাতলা একটা গেঞ্জি গায়ে দেওয়া, পাস করলে একটা টুপি মাথায়। কুতুব ছিলেন, আল্লাহু আকবার, কুতুব ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, থরথর করে কাঁপতেন আর কাঁদতেন। ফজলুল করিম রহমতুল্লাহ মুখে শুনছি, আব্বার আমি নিজে কুলে লইছি, গুরুস্থান থেকে আনতে পারে না কেউ, আমি কুলে নিছি, পিছলায় পড়ে যায়, শরীরে মরগাম দিয়া সাপের মতো পিছলা হয়ে গেছে। কবরের ভয় কি পরিমাণ ঢুকলে কাঁদতে পারেন। কুলে লই পিছলায় পড়ে যায়, কুলে লই আবার পড়ে যায়, এইভাবে জোর করে দৌড়া বাড়িতে এনে বসি কুতুবখানা ধুয়ে কাঁদেন, মসজিদে বসে কাঁদেন, অন্ধকারের মধ্যে, গুরুস্থানের মধ্যে, শীতের মধ্যে কেমনে উদাম উদাম বসে কাঁদেন। ভয় কি লাগে না? আপনার কি ভয় লাগে না? আল্লাহর আবার কান্ত কবরের আযাব মানুষ যদি দেখি তো